এটা ছিল 5ই জানুয়ারির ভিডিও। সো তোমাদের সাথে আজকে আমি আমার ছোট বোনের বার্থডে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 5ই জানুয়ারি ছিল আমার ছোট বোনের বার্থডে। তো আমরা ওর জন্য একটা বার্থডে প্ল্যানিং করেছিলাম। এখানে বাবা কেকটা নিয়ে এসেছিল, এরপর আমরা কেকটা লুকিয়ে রেখে তারপর বাসাটা একটু ডেকোরেশনের কাজে লেগে পড়লাম। তো এখানে খুব বেশি ডেকোরেশন করবো না, জাস্ট বাসাটাকে একটু গুছিয়ে নিব। আর আমি এখানে ফ্লাওয়ার দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তারপরে স্টিকটার উপরে আমি ফ্লাওয়ার বসিয়ে দিলাম, এরপর জাস্ট বেলুনস দিয়ে একটু ডেকোরেশন করে নিব। এরপর রুমটাকে একটু গুছিয়ে তারপর ঝাড়টার দিয়ে নিলাম, যেহেতু ছোট্ট কিছু বন্ধুদের ইনভাইট করা হয়েছে। আর এদিকে রান্না কত দূর দেখতে আসলাম, দেখলাম যে আম্মু রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। তো আমরা আবার রান্নার মাঝে সবাই একটু নাড়াচাড়া দিলাম, কারণ সবাই মিলে রান্না করেছি এই পদকটা পাওয়ার জন্য। সবাই একটু জাস্ট খুন্তিটা ধরে একটু নাড়াচাড়া করে ক্রেডিট নিয়ে নিলাম আর কি। তো এরপর হচ্ছে ছোট্ট বন্ধুরা সবাই চলে আসছে, আর সোহাকে আমরা রেডি করে দিয়েছি। এখন হচ্ছে কেক কাটার পালা। তো চলো বন্ধুরা, আমরা সবাই মিলে কেক কাটা এনজয় করে আসি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোহা, হ্যাপি বার্থডে টু ইউ। না ক্রিম অনেক বেশি, যেমন খাকরি। তো কেক কাটা হয়ে গেলে সবাইকে কেক খেতে দিলাম। এরপর সবাইকে খাবার দাওয়ার জন্য ডাকা হচ্ছিল। ওরা কেউ কাউকে রেখে একা খাবে না, যেহেতু সবাই এখানে ছোট্ট বন্ধু, সবার আবদার সবাই একসাথে বসে খাবে। আর ওই যে আমার মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু সবার সাথে একই সাথে বসে অনেক হ্যাপি, কারণ এইখানে সোহার ফ্রেন্ডও আছে, আবার সাইফার ফ্রেন্ডও আছে। তো যাই হোক, ছোটো বাচ্চাদেরকে একসাথে খাইয়ে দিলাম। এরপর ছোট্ট বন্ধুদের কিছু ছোট ছোট গিফট অনেক কিউট কিউট ছিল, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার গিফট আনবক্সিং করতে অনেক ভালো লাগে, সেটা যারই হোক। তো আমার ছোটো বোনের বার্থডে গিফটগুলো আমরা সবাই মিলে আনবক্সিং করছিলাম। তো চিন্তা করলাম তোমাদের সাথেও আনবক্সিং ভিডিওটা শেয়ার করি। এখানে একটা ক্যান্ডেল হোল্ডার ফিশ ছিল, এটা মাটির তৈরি, জিনিসটা অনেক কিউট ছিল। আর এখানে একটা চকলেট বক্স, আর এইখানে একটা বার্থডে কার্ড দেখতে পাচ্ছিলাম। এটা দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, কারণ আমি ছোটোবেলায় এরকম ফ্রেন্ডদের বার্থডেতে এরকম বার্থডে কার্ড নিজে বানাতাম, আবার অনেক সময় সময় না থাকলে বাহির থেকে কিনে নিয়ে এসেও গিফট করতাম। তো যাই হোক, এখানে অনেক কিউট কিউট বার্থডে গিফট ছিল, অনেক সুন্দর করে চিরকুট লেখা ছিল। আর এখানে একটা পেন্ডেন্ট সেট দেখতে পেলাম, সাথে ইয়ারিংসও ছিল। ছোট ছোট বার্থডে কার্ডগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যাতে এটা স্মৃতি হিসেবে আমার এই ব্লগে থেকে যায়। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর যারা পেজ থেকে দেখছো তোমরা যদি চাও চাইলে আমাকে ফলো করে আমার ভিডিওগুলোতে চোখ রাখতে পারো। তো এখানে আরও সুন্দর সুন্দর গিফট দেখতে পাচ্ছিলাম। একটা ব্রেসলেট ছিল, ব্রেসলেটটা অনেক কিউট। সাথে এখানে আমরা এই প্যাকেটটা খুলে দেখলাম যে এটার ভেতরে আসলে টাকা ছিল। তো টাকাগুলো আমি এক সাইডে রাখছিলাম, আর যেই গিফটগুলো সেগুলো একটু বের করে দেখছিলাম। তো এরপর এখানে আমরা আরেকটা ছোট্ট গিফট খুলে ফেলছি। এটার ভিতরে খুব কিউট কিউট দুইটা বো ছিল, হেয়ার বো। তো বো দুটা অনেক কিউট। তারপরের দিন কিন্তু সোহা সেগুলোকে স্কুলে পড়ে গিয়েছিল, অ্যান্ড ওর কাছে প্রত্যেকটা গিফটে অনেক বেশি ভালো লেগেছে। আর এইদিকে ছিল 3টা ললিপপ। তো এগুলোর ভিতরে আবার একটু লাইটিং আছে, যার জন্য আমার বেবি অনেক হ্যাপি হয়েছিল এটা পেয়ে। তো এগুলো অবশ্য দেখা যায় যে বাচ্চাদের যেহেতু গিফটগুলো, সো বাচ্চাদের পছন্দ অনুযায়ী সব কিছু ছিল। আর এইখানে আরেকটা ওয়াচ ছিল, তো আমি এটা বক্স দেখে বুঝতে পেরেছি যে এটার ভিতরে ওয়াচ আছে। তো দেখতেই পাচ্ছ এটা অনেক কিউট ছিল। তো যাই হোক, সবগুলো গিফট অনেক বেশি সুন্দর, অ্যান্ড আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো লাস্টলি আমরা একটা ডায়েরি পেলাম, লক ডায়েরি, এটাও ছিল ওর জন্য গিফট। তো মোটামুটি গিফটগুলো কিন্তু অনেক কিউট বন্ধুরা, দেখতেই পাচ্ছ ছোট্ট বাচ্চাদের জন্মদিনের গিফট। আর আমারও কিন্তু আমার ছোটোবেলার যে বার্থডে গিফটগুলো আমি যখন পেতাম এভাবে আনবক্সিং করতাম রাত 12টা-1টা পর্যন্ত, আমি সেগুলো না দেখে কখনোই ঘুমাতে যেতাম না। এটা আমার এমন একটা অভ্যাস ছিল। তো যাই হোক, এখানে লাস্টে আমরা একটা চকলেট পেয়েছি, তো এটা কিন্তু সবাই মিলে শেয়ার করে তারপর খাওয়া হয়েছে। অ্যান্ড এই ছিল আমাদের আজকে গিফটগুলো। সো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।